সারিবদ্ধ হয়ে চলছে রিকশা, চালকের গায়ে ৩৬ জুলাইয়ের বিশেষ টি শার্ট। তবে পেছনে নেই কোনো সাধারণ যাত্রী, কোনোটায় বসা জেলা প্রশাসক, আবার কোনোটায় পুলিশের শীর্ষ কর্মকর্তা, এমনকি জুলাই বিপ্লবী কিংবা সাধারণ ছাত্র। দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বের হয় রিকশা চালকদের একটি র্যালি। চাকা ঘোরে প্রতিবাদের রিকশা ভ্যানে জাগরণে জুলাই এ স্লোগান নিয়ে শহীদদের স্মরণে রিকশা চালকদের এমন ব্যতিক্রমী পদযাত্রা। সবাই একখান হয়েছি, ওই আনন্দ করলাম, সবাই মিলে একসাথে একজোট হইলাম, ওইয়া সবাই নিয়ে একসাথে রেডি করিয়া এখানে আসছি জুলাইয়ের গণ অভ্যুত্থানের অনুষ্ঠানের কার্যক্রম করে। পরে সেখানে আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক জুলাই ফেস্টিভ্যাল ও অভিভাবক সমাবেশ উদ্বোধন করে জেলা প্রশাসক ফজিয়া খানম। এ উপলক্ষে আয়োজন করা হয় জুলাই কর্নার, ফ্রি মেডিকেল ক্যাম্প, মাদক বিরোধী ক্যাম্পেইন, গ্রিন স্কুল, ক্লিন স্কুল, উদ্যোক্তা মেলা, প্লাস্টিকের বিনিময়ে গাছ ও কুইজ প্রতিযোগিতা। এর আগে সকালে তরুণদের আইডিয়ায় শহরের নরসুন্দা নদীর কচুরিপানা পরিষ্কার করা হয়। রিক্সা যে ইভেন্ট আজকে রিক্সা র্যালিটা, রিক্সাওয়ালাদের অনেক অবদান ছিল। যেমন আমরা আন্দোলনের চলাকালীন যখন আমরা কোনো গাড়ি পেতাম না, তখন কিন্তু রিক্সাওয়ালার এমন হয়েছে আমাদের ফ্রিতে নিয়ে এসেছে বিভিন্ন জায়গা থেকে, তারা ভাড়াও রাখেনি। এক্ষেত্রে জুলাই আন্দোলনে তাদের কিন্তু বিশেষ অবদান ছিল। তাই আমরা 50 জন রিক্সাওয়ালাকে আজকে রিক্সা র্যালির জন্য নিয়ে এসেছি। জুলাইকে তরুণরা কিভাবে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে শীর্ষক যে আলোচনা বা যে আয়োজন করা হয়েছে, এবং তারুণ্যের চোখে জুলাইকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে সকল কার্যক্রম কি কি করা যেতে পারে, সেই যে সকল কার্যক্রমের জন্যই আজকে বিভিন্ন কর্মসূচি এখানে আসলে দেওয়া হয়েছে। একটা বই বিনিময়ের একটা চেষ্টা করছি যে কারো কাছে যদি তাদের কোনো কেনা বই থাকে, তারা সেটা পড়ে ফেলেছে বা তাদের কাছে আছে বা কোনো কাজে লাগছে না এই মুহূর্তে, তো তারা আমাদের কাছে আসবে, সেই বইটা আমাদের কাছে জমা দিয়ে তার বদলে তারা অন্য তাদের পছন্দ মতো একটা বই নিয়ে যেতে পারবে। যেহেতু জুলাই ফেস্টিভ্যাল, জুলাইকে আমরা রিপ্রেজেন্ট করতেছি 2025 যে আমাদের মাইলস্টোন ট্রেজেডি, ওটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি। আমাদের 2024 যে জুলাই রক্তাক্ত জুলাই ছিল। আমরা উদ্যোক্তারা মূলত কাজই করি যে তরুণ যারা আছে তাদেরকে নিয়ে, যে তারা যাতে প্রতবস্ত্র না হয়, তারা যাতে ভালো একটা দিক বিবেচনা করে ভালো কাজের প্রতি সম্পৃক্ত হয় বা তারা নিজেকে এস্টাবলিশ করতে পারে। জুলাই শহীদদের স্মরণে জেলা পরিষদ আয়োজিত আইডিয়া প্রতিযোগিতায় তরুণদের কাছ থেকে 33টি চমৎকার আইডিয়া পাওয়া গেছে। এর মধ্য থেকে 3টি সেরা আইডিয়া নির্বাচিত করা হয়। তরুণদের কাছ থেকে পাওয়া আইডিয়াগুলো ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন জেলা প্রশাসক ফজিয়া খানম। আমাদের তরুণ প্রজন্মের কাছ থেকে যে আইডিয়াগুলো পেয়েছে, জুলাই পরবর্তী কি বাংলাদেশ তারা দেখতে চায়, তাদের ভিতর থেকে বেস্ট আইডিয়াগুলোকে আমরা সিলেক্ট করেছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, অন্যদের জন্য আমরা সান্ত্বনা পুরস্কারও রেখেছি। এবং আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা সপরিবারে আসেন, এসে এই 2 দিনব্যাপী অনুষ্ঠানে শরীক হন। আগামীকাল অনুষ্ঠানের শেষ দিনে রয়েছে স্মারক গ্রন্থ উন্মোচন, ভিডিওগ্রাফি প্রদর্শন, গীতি নৃত্য নাট্য ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। সময় সংবাদ, কিশোরগঞ্জ।